আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের মাঝখানে একটা কেপিটি আসছে আর কি আমাদের কাছে। তো এই কেপিটিটার হলো আরপিএম বেশি করলে একদম বেশি হয়ে যায়, কম হলে একদম কম হয়ে যায়। আর ভাই আসার পথে বাড্ডাতে বাইকটা বন্ধ হয়ে যায়, এরপরে আর বাইক কোনোভাবে সেলফ নেয় না। তো ওইখানে গ্যারেজগুলোতে দেখাবার পরে তারা বলতেছিল যে বাইকে কারেন্ট দেয় না। উনি ঠেলে নিয়ে আসছে আমাদের এখানে। তো এই গাড়িটা দেখেন, আমরা যদি সেলফ দিই গাড়িতে কিন্তু কারেন্ট দেয় না, অর্থাৎ এটা কোনো কারেন্টই মারে না। সো আমরা দেখবো যে কারেন্ট কেন মারে না, এটা আগে আমরা টেস্ট করে দেখবো কোথায় সমস্যা, দেন ওনার আরপিএমের প্রবলেমটা সলভ করবো। বাইকটাতে কাজ শেষ। বাইকটাতে সেই সকালে আসছে, এখন পুরা সন্ধ্যার দিকে, তো অলমোস্ট 5টা বেজে গেছে। তো এই বাইকটাতে আমাদের যে প্রবলেম ছিল সেটা হলো বাইকে কোনোভাবেই কারেন্ট আসতেছিল না। অর্থাৎ কি আপনার ফুয়েল পাম্পের যে লাইন, এই ফুয়েল পাম্পের যে জ্যাক, এইখানে এই মেইন লাইনে 12 ভোল্টেজ ক্যারি করতেছিল না, কয়েলের এইখানে 12 ভোল্টেজ আসতেছিল না। তো আমরা এই কাজগুলো শেষ করি। তো এটা শেষ করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয়, লিফানে 3টা জংশন ডায়োড থাকে। এই যে 3টা জংশন ডায়োড, এই জংশন ডায়োডগুলোতে প্রবলেম হয়। যে জংশন ডায়োডটাতে প্রবলেম হয় ওই জংশন ডায়োডটা হলো এটা, এই যে জংশন ডায়োড। এই জংশন ডায়োডটা এই যে নষ্ট হয়ে বের হয়ে আসছে। বের হয়ে আসার কারণে এই জংশন ডায়োডটা, এটা মেইন জংশন ডায়োড আর কি। তো এটা চেঞ্জ করার পরে এখন গাড়ি এই লাইনে 12 ভোল্টেজ আসা শুরু করছে আর কি ফুয়েল পাম্পে, এবং গাড়ি প্রপারলি এখন কারেন্ট জেনারেট করে। তো গাড়িটা আমরা এখন বাকি ওয়ারিং যেগুলো খুলছিলাম আমরা, সেগুলো এখন আবার নতুন করে আমরা সেট করে গাড়িটা স্টার্ট দিয়ে আমি দেখাবো আপনাদের। এর কারেন্টটা দেখায় এখন আপনাদেরকে। দেখছেন গাড়ির পুরো কারেন্ট দিচ্ছে, আর এই ফুয়েল পাম্পের এখন লাইন চলে আসছে আশা করি। তো আমরা গাড়ি এখন ফিটিং দিয়ে স্টার্ট করবো।